আলহামদুলিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন আজকে আমাদের আলোচ্য বিষয় হইতেছে ঈমানদার মুমিনকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মুমিনের কথা বলছেন এবং আমরা সবাই মুমিন হতে চাই। মুমিনের পরিচয় কি, মুমিনের পুরস্কার ফজিলত কি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কি করার জন্য বলছেন, আদেশ নিষেধ, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুমিন, মিম ওয়াও মিম নুন, এই মুমিন শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রায় 200 বার বলেছেন। তা আমরা এর মধ্যে থেকে কিছু আয়াত পড়ব ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই 2 নম্বর সূরা 8 নম্বর আয়াত শুরুতেই বলছেন ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিন্তু তারা ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। সুতরাং নিজেকে মুমিন, ঈমানদার, মুসলিম বললেই দাবি করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অনেক মানুষ ঈমানদার মুমিন বলে থাকলেও তারা মুমিন নয়। এখন মুমিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে বললেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিনদেরকে আবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর সূরা 208 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হয়ে যাও এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু হলো শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা মুমিন তাদেরকে বললেন পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, কিছু মানবো আর কিছু মানবো না এরকম না, পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা বাকারা 2 নম্বর সূরা 278 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মির রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে মুমিনগণ, মুমিনদেরকে বলতেছেন হে মুমিনগণ আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মির রিবা ইন কুনতুম মুমিনিন, এবং সুদের যা বকেয়া আছে, অবশিষ্ট আছে, সবগুলো পরিত্যাগ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মির রিবা, সুদ বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা বলছিলাম সমাজে প্রচলিত যে বন্ধক পদ্ধতি, জমি বন্ধক, এটা হলো সম্পূর্ণ সুদ, হারাম, কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60টি ধ্বংসাত্মক কবিরা গুনাহর কথা বলছেন, তার মধ্যে একটি হলো সুদ খাওয়া, শিরিক করা, মানুষকে হত্যা করা, জাদু করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এতিমের মাল খাওয়া এবং মুসলিম নারীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়া, আর একটা হলো সুদ খাওয়া। এই সুদ
আজকে আমাদের সমাজের মধ্যে আছে। তা আল্লাহ তাআলা বললেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, যা সুদ আছে, বকেয়া আছে, সবগুলো বর্জন করো। এই সুদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেটা বন্ধক পদ্ধতিতেই হোক, সেটা লোনের মাধ্যমেই হোক, যেভাবেই হোক, এই সুদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি আমরা নিজেকে মুমিন বলে দাবি করি। আর যদি সুদ বাদ দিতে না পারি, তাহলে ইন কুনতুম মুমিনিন, আমরা মুমিন হতে পারবো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এভাবে প্রায় ডাক দিয়েছেন 89 বার কোরআন কারিমে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। তা আজকে আমাদের এটা আলোচ্য বিষয় না, আজকে আমাদের আলোচ্য বিষয় হইতেছে মুমিনের পরিচয়, মুমিনের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হওয়ার জন্য কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 89 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরে কথা বলবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে সূরা বাকারা 2 নম্বর সূরা 285 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলতেছেন, রাসূল তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে এবং মুমিনগণ। আল্লাহর পক্ষ থেকে যা আমাদেরকে দেওয়া হয়েছে সবগুলোর প্রতি রাসূল এবং মুমিনগণ ঈমান এনেছে। কোথায়? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রত্যেক রাসূল এবং মুমিনগণ ঈমান এনেছে আল্লাহর উপর, ফেরেশতাগণের উপর, কিতাব সমূহের উপর ও তার রাসূলগণের উপর। তাহলে যদি আমরা নিজেকে ঈমানদার মুমিন বলে দাবি করি, তাহলে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাগণের উপর, কিতাবের উপর। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী, মুমিন হলে কি করা যাবে, কি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা সূরাতুল ইমরান 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুমিনগণ যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ করে না। লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনগণ যেন মুমিনদেরকে ছাড়া কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ না করে। নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুমিন ব্যতীত কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। কেউ যদি করে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। যদি মুমিনগণ ব্যতীত কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতেছেন। তাহলে যদি আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, তাহলে কাফেরদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের মধ্যে আবার সুদের কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা সুদ খাবে না। সুদ সুদ খাবে না, বহুগুণ যদিও সেটা বৃদ্ধি করে। দেখা যায় সুদের সম্পদ অনেক গুণ বেড়ে যায়, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কাছে সুদ কখনো কি হয় না? বৃদ্ধি পায় না। আত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। সূরা বাকারা এবং সূরা ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 সূরার মধ্যেই বললেন, ইন কুনতুম মুমিন, যদি মুমিন হয়ে থাকো, সুদকে তোমরা বর্জন করো। তো অবশ্যই এই সুদকে আমাদেরকে বর্জন করতে হবে। আজকে মুজাহিদরা লড়াই করে, যুদ্ধ করে, বিজয় হয় না দেখা যায়। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 3 নম্বর সূরা সূরাতুল ইমরান 139 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন, আর তোমরা দুর্বল হয়ো না, তোমরা দুঃখিত হয়ো না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমরাই বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি মুমিন হয়ে থাকে, আল্লাহর উপর ভরসা করে এই মুসলিম মুমিনগণ জিহাদের জন্য, দ্বীনের জন্য ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে বিজয় দিবেন। আল্লাহর ওয়াদা, ইন কুনতুম মুমিনিন, অবশ্যই মুমিনদেরকে বিজয় দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কি বলতেছেন, মুমিন হতে গেলে কি করা লাগবে? সূরা নিসা 4 নম্বর সূরা
65 নম্বর আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা, না তোমার রবের কসম। আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজের কসম দিতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ নিজের কসম দিয়ে বলতেছেন যে তোমার রবের কসম, তারা কিছুতেই মুমিন নয়, তারা কিছুতেই মুমিন হতে পারবে না। কেন তারা পারবে না? যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা ন্যায় বিচারক হিসেবে মেনে না নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম ওহীর বিধান অনুযায়ী যেভাবে মানুষের মধ্যে বিচার ফয়সালা করেছেন, এই বিচার ফয়সালাকে যারা মেনে নেবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনার রবের কসম, তারা কিছুতেই মুমিন হতে পারবে না। আপনি যে বিচার করবেন, আপনি যে ফয়সালা করবেন, এই ফয়সালার প্রতি যদি তাদের অন্তরে দ্বিধা থাকে, সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে তারা মুমিন হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ নিজের কসম দিয়ে বলতেছেন তারা কিছুতেই মুমিন নয়। সুতরাং যারা কোরআন সুন্নাহ ওহীর বিধান অনুযায়ী ফয়সালা করে না, ওহীর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, ওহীর বিধানকে পছন্দ করে না, তারা কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ নিজের কসম দিয়ে বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পুরস্কার বলতেছেন, যদি কেউ মুমিন হয় তাহলে কি হবে? সূরা নিসা 124 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর পুরুষ এবং নারীর মধ্যে যারা নেক কাজ করবে মুমিন হয়ে, মুমিন অবস্থায় পুরুষ এবং নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের কথা বললেন, মুমিন অবস্থায় পুরুষ এবং নারী যারা নেক কাজ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলতেছেন তাদের প্রতি খেজুর বিচির পরিমাণ, খেজুর যে বিচির একটা আবরণ থাকে, এই আবরণ পরিমাণ জুলুম করা হবে না। মুমিন অবস্থা যারা নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হলো মুমিন হওয়ার পুরস্কার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য আবার বলতেছেন সূরা নিসা 136 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন, এবং সে কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছেন, রাসূলের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিনকে ডাক দিয়ে বলতেছেন যে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি তোমরা কি করো? ঈমান আনো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মাইয়াকফুর, আর যারা অস্বীকার করে, আর যারা কুফরি করে, বিশ্বাস করে না, আমাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আর যে আল্লাহর প্রতি, ফেরেশতাগণ এবং তার কিতাবসমূহ, তার রাসূল এবং আখিরাতের দিনকে অস্বীকার করে, সে ঘোর বিভ্রান্ত হয়ে যাবে, সে পথভ্রষ্টের মধ্যে সে হারিয়ে যাবে, সে গোমরাহ হয়ে যাবে, আল্লাহ বলতেছেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ঈমান আনার জন্য বলতেছে, যদি মুমিন হতে চাও ঈমান আনো আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আর যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি ঈমান আনয়ন করবে না, তারা গোমরাহ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, যদি মুমিন দাবি করতে চাও তাহলে এগুলোর প্রতি কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 139 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা মুমিনের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, যারা মুমিনের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের কাছে সম্মান চায়?
তারা কি তাদের কাছে ইজ্জত চায়, অথচ যাবতীয় ইজ্জত যাবতীয় সম্মান দেওয়ার মালিক হইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর আগে সূরা ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনগণ যেন মুমিনগণ ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না। এর আগে আমরা যে তেলাওয়াত করেছি সূরা ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনগণ যেন মুমিন ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না। যে কেউ এরকম করবে তার সঙ্গে আল্লাহর কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার মধ্যে, যারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, মুসলিমদের পরিবর্তে মুমিনদের পরিবর্তে ইহুদি খ্রিস্টান, আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, মুসলিম ব্যতীত মুমিনগণ ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা কি তাদের নিকট কি চায়, সম্মান চায়, ইজ্জত চায়। সমস্ত সম্মান দেওয়ার মালিক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যদি আমরা মুমিন বলে দাবি করি, কখনো কোনো অবস্থাতেই কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার সূরা মাইদার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুমিনগণ যেন কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুমিনগণ যেন ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা একে অপরের বন্ধু। ওমাইয়াতাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলতেছেন আর তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, যে মুমিন ব্যতীত, এই যে ইহুদি রাষ্ট্রগুলো আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, মুমিন ব্যতীত, ইমানদার ব্যতীত তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, আল্লাহ তাআলা বলতেছেন সে নিশ্চয়ই তাদেরই একজন। যারা মুমিন মুসলিম ব্যতীত কাফেরদের সঙ্গে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুরূপে গ্রহণ করবে, সে তাদেরই একজন হয়ে যাবে। তার আর ঈমান থাকবে না, সে আর মুসলিম মুমিন থাকবে না, সে তখন ঈমান ভেঙ্গে সে তখন কাফের হয়ে যাবে। এটা একটা হলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের 10টি কারণ মৌলিক, তার মধ্যে একটি হলো মুসলিম ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, মুমিন ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, মুসলিমের বিরুদ্ধে, মুমিনের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে কি করা, সাহায্য সহযোগিতা করা। যারা এই কাজ করবে তারা যদিও নিজেকে মুসলিম বলে দাবি করে, তারা কি হয়ে যায়, তারা কাফের হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, সেই ইহুদি খ্রিস্টান সে তাদেরই একজন হয়ে যাবে, যদিও সে নিজেকে কি বলে দাবি করে, মুমিন বলে দাবি করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন সূরা আনফাল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মুমিনের পরিচয় দিতেছেন। মুমিন কারা? আল্লাহ বলতেছেন হক্কানি মুমিন, প্রকৃত মুমিন কারা? আল্লাহ সুবহানাহু সূরা আনফাল 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতে প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিন তারা, ইন্নামাল মুমিনুন, মুমিন কারা? মুমিন তারা যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়, অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তর কি হয়ে যায়, কেঁপে ওঠে। এবং যখন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যখন তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শ্রবণ করে, তখন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর, প্রতিপালকের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আনফাল 8 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলতেছেন এরাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ বলতেছেন এই মানুষগুলো এরাই হলো হক্কানি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলতেছেন তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিন হওয়ার জন্য 5টি কাজের কথা বলছেন সূরা আনফাল 2-3 নম্বর আয়াতের মধ্যে।
যদি কেউ মুমিন বলে দাবি করে, আল্লাহ বলতেছেন মুমিন তারা যখন আল্লাহর নাম স্মরণ করা হবে অন্তর কেঁপে উঠবে, যখন তিলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পায় এবং রবের উপর ভরসা করে সালাত কায়েম করে, 5 নাম্বার আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে, তা থেকে তারা ব্যয় করে। এই 5টি কাজ যারা করবে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। কে বলতেছেন? আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন যে মুমিন কারা, মুমিনের পরিচয়। এই 5টি কাজ আমাদের করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরা 74 নম্বর আয়াতের মধ্যে আবার 5টি কাজের কথা বলছেন। যদি মুমিন হতে চাও এই 5টি কাজ করতে হবে, প্রকৃত মুমিন হইতে হলে এই 5টি কাজ করতে হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফিস সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসরু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করতে হবে। আমরা এর আগে যে আয়াতগুলো বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে ঈমান আনার জন্য বলতেছে, ঈমান আনতে হবে, হিজরত করতে হবে। যারা ঈমান আনে, হিজরত করে এবং আল্লাহর পথে জিহাদ করে, ঈমান, হিজরত, জিহাদ, এবং যারা আশ্রয় দান করে আর যারা সাহায্য করেছে, আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 5টি কাজের কথা বললেন। প্রকৃত মুমিন কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পরিচয় দিতেছেন। প্রথম হলো ঈমান আনয়ন করতে হবে, 2 নাম্বার হিজরত যারা করে, 3 নাম্বার যারা জিহাদ করে, 4 নাম্বার যারা আশ্রয় দান করে, 5 নাম্বার যারা সাহায্য করে। তো সূরা আনফালের মধ্যে পাইলাম 10টি গুণের কথা। আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুণের কথা বললেন, যারা এই 10টি কাজ করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 71 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 71 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন মুমিন কারা, মুমিন তারা কি করে, মুমিনের গুণাবলী কি, মুমিনের বৈশিষ্ট্য কি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলতেছেন আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। মুমিন পুরুষ, মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের আদেশ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলের আনুগত্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বললেন মুমিনের কাজ কি, মুমিনের পরিচয় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুমিন যারা হবে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, 5 নম্বর হলো আল্লাহ রাসূলের আনুগত্য করবে। সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও 5টি কাজের কথা বললেন। যারা মুমিন হবে, মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এভাবে বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান ও মালকে ক্রয় করেছেন। কাদের? সবার জানমাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রত্যেকের জানমাল ক্রয় করেছেন এই কথা বলেন নাই, নিশ্চয় আল্লাহ মুমিনের জানমাল ক্রয় করেছেন। আল্লাহ তাআলা মুমিনের জানমাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন। তাদের কাজ কি? তারা কি করে? ইয়াকাতিলুনা ফিস সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল করে, তারা মারে এবং তারা মরে। এবার এই মুমিন কারা? এর আগে আমরা সূরা আনফাল থেকে, সূরা তাওবা থেকে মুমিনের বৈশিষ্ট্য বললাম। সূরা আনফালের মধ্যে 10টি গুণের কথা বলছেন, এরপর সূরা তাওবার মধ্যে 5টি গুণের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সূরা তাওবা এই যে মুমিনের জানমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি বৈশিষ্ট্যের কথা বলছেন মুমিনের। মুমিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যাখ্যা দিতেছেন মুমিন কারা।
যেই মুমিনের জানমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন তাদের ব্যাখ্যা আল্লাহ আযজা ওয়া জাল্লা দিতেছেন। তারা কারা? 112 নম্বর আয়াতের মধ্যে সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন মুমিন কারা? মুমিনের বৈশিষ্ট্য আত-তাইবুন, এক নাম্বার তারা তওবা করে, আল-আবিদুন তারা ইবাদত করে, আল-হামিদুন তারা প্রশংসা করে, আস-সাইহুন তারা সিয়াম পালনকারী, 5 নাম্বার আর-রাকিউন তারা রুকু করে, 6 নাম্বার আস-সাজিদুন তারা সিজদা করে, 7 নাম্বার আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে, এবং ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর নির্ধারিত সীমারেখা তারা হেফাজতকারী। অবাশশিরিল মুমিনিন আল্লাহ বলতেছে আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। এখানে যারা মুমিন হবে, যারা নিজেকে মুমিন বলে দাবি করে, 8টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বললেন। যেই মুমিনের জানমাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন তাদের কথা বলেন। 1 নাম্বার তারা তওবা করে, 2 নাম্বার তারা ইবাদত করে, 3 নাম্বার তারা প্রশংসা করে, 4 নাম্বার তারা সিয়াম আদায় করে, 5 নাম্বার রুকু করে, 6 নাম্বার সিজদা করে, 7 নাম্বার সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে, 8 নাম্বার আল্লাহ নির্ধারিত যে সীমারেখা তারা হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 8টি গুণ এবং সূরা আনফালের 10টি গুণ প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং যদি আমরা মুমিন হতে পারি কি হবে? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 14 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করা দোয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে দিয়েছেন। কি দোয়া? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে, যেদিন কিয়ামত হবে, সেই দিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করুন। কত সুন্দর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনে যে মুমিনদেরকে ক্ষমা করুন। মুমিনের নাম আছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর সূরা 97 নম্বর আয়াত সূরা নাহলের মধ্যে বলতেছেন যারা মুমিন হয়ে আমল করবে মুমিনের পুরস্কার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক নারী হোক, মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক নারী হোক, আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তাকে পবিত্র একটি জীবন দান করব এবং তারা যা করতো তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান, উত্তম বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন হে মুমিনগণ, যদি আমরা মুমিন হতে চাই, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী আমরা আলোচনা করতেছি। কি হতে মুমিন হতে গেলে কি প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করেছেন এবং কি নিষেধ করেছেন, মুমিনের গুণাবলী, মুমিনের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিতেছেন। আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, আল্লাহ আদেশ করেছেন। হে মুমিনগণ তোমরা রুকু করো, সিজদা করো, আর তোমরা তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি মুমিন হতে চাও রুকু করো, সিজদা করো। তার মানে সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা আমল হলো। যদি আমরা মুমিন বলে দাবি করি, মুমিন হতে চাই, অবশ্যই সালাত আমাদেরকে কায়েম করতেই হবে। সালাত ছাড়া কখনো মুমিন থাকা যাবে না। এরপর কোরআনুল কারিমে সূরা মুমিনুন নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। সূরা মুমিনুন নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন, 23 নম্বর সূরা। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলতেছেন সূরা মুমিনের 1 নম্বর আয়াত কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে। মুমিন কারা? অনলাইনে যারা যেখান থেকে আমাদের আলোচনাগুলো শুনতেছেন,
যেসব দিনই ভাই বোন, আমরা সবাইকে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পরিচয় দিতেছেন, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিনগণ। কোন মুমিনগণ সফল কাম হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পরিচয় দিতেছেন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন যারা নিজেদের সালাতে বিনয়ী হয়। সালাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। সফলকাম মুমিনের বৈশিষ্ট্য, একজন আদর্শ মুমিনের গুণাবলী, একজন আদর্শ মুমিনের বৈশিষ্ট্য হলো সালাতের ক্ষেত্রে বিনয়ী হয়। শুধু এমন না যে আসলাম সালাত আদায় করা লাগে, শুধু উঠার বসা, দুই চারটি সিজদা দিয়ে চলে গেলাম, এরকম না। সালাতের ক্ষেত্রে বিনয়ী হয় মুমিনের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা মুমিনুন 3 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর যারা অনর্থক কথা কর্ম থেকে বিরত থাকে। তার মানে যারা নিজেদের জবানকে হেফাজত করে, বাজে কথা, অশ্লীল কথা, ফাহিশা কথা, বেহুদা কথা যারা বলে না, যারা মানুষের গীবত, শিকায়ত, পরনিন্দা করে না, জবানকে হেফাজত করতে হবে যদি আমরা মুমিন হতে চাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সফলকাম মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন তারা যাকাত দেয়, তারা যাকাত প্রদান করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 5 নম্বর আয়াতে সূরা মুমিনুনের, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। কিসের হিসাবে হেফাজত করে? নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের স্ত্রী ব্যতীত অন্য মহিলা থেকে তারা কি করে? তাদের স্ত্রী এবং ডান হাত যাদের মালিক হয়েছে তাদের ছাড়া তারা কি করে? তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে, এবার বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সালাত সমূহ হেফাজত করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বললেন সালাতের ক্ষেত্রে বিনয়ী হয়। এবার সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে বললেন তারা সালাতকে হেফাজত করে, সালাতের ক্ষেত্রে যত্নশীল হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 6টি গুণের কথা বললেন। সফলকাম মুমিনের, একজন আদর্শ মুমিনের গুণাবলী 6টি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তার মধ্যে 2বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বললেন। সালাতের গুরুত্ব আপনাকে কি দিয়ে বুঝাই? 2বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বললেন। সফলকাম মুমিন কারা? যারা সালাতের ক্ষেত্রে বিনয়ী হয়, এরপর যারা জবানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, যারা যাকাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন তারা কি করে? তারা সালাতের ক্ষেত্রে যত্নশীল হয়। যারা এই কাজগুলো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছেন যারা এই 6টি কাজ করবে, এই 6টি গুণ যারা অর্জন করবে তারাই হবে ওয়ারিস। তারাই কি হবে? ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা ওয়ারিস হবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখানে তারা কি হবে? সেখানে তারা চিরস্থায়ী হবে। সেখান থেকে আর কোনোদিন তাদেরকে কি হওয়া লাগবে না? বাইর হওয়া লাগবে না। তাহলে আমরা যদি মুমিন হতে চাই, সফলকাম মুমিন হতে চাই, এই 6টি গুণ আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। আমরা 6টি গুণ আবার বলতেছি। সফলকাম মুমিনের বৈশিষ্ট্য 1 নম্বর, তারা সালাতের ক্ষেত্রে বিনয়ী হয়। 2 নম্বর, জবানের হেফাজত করে। 3 নম্বর, তারা যাকাত আদায় করে। 4 নম্বর, লজ্জাস্থান তাদের হেফাজত করে। এবং 5 নম্বর হলো তারা আমানত রক্ষা করে। 23 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা নিজেদের আমানত রক্ষা করে। 6 নম্বর আবার আল্লাহ বলতেছেন যারা সালাতের ক্ষেত্রে যত্নশীল হয়। এই 6টি কাজ যারা করবে ওয়ারিস সূত্রে আল্লাহ বলতেছেন এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিন পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল্লিল মুমিনিন, আল্লাহ বলতেছেন মুমিন পুরুষদেরকে বলো। আমাদেরকে আল্লাহ বলতেছেন মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত রাখে, চোখের দৃষ্টিকে হেফাজত রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দৃষ্টিকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক অবগত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, মুমিন পুরুষদেরকে বললেন চোখের দৃষ্টিকে হেফাজত করতে হবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এরপর সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকুল্লিল মুমিনাতি, এবং মুমিন নারীদেরকে বলো। সম্মানিত মা ও বোনেরা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাতি, মুমিন নারীদেরকে বলো ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত রাখে, চোখের দৃষ্টিকে হেফাজত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষদেরকে যেমনিভাবে বললেন ঠিক এভাবে মুমিন নারীদেরকে বললেন তারা যেন দৃষ্টিকে হেফাজত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, আর তারা যেন তাদের ওড়না বক্ষ দেশে আবৃত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদেরকে পর্দা করার জন্য বললেন। মুমিন নারীদেরকে বললেন তারা যেন কি করে, দৃষ্টিকে হেফাজত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া। সাধারণত কি প্রকাশ পায়? সাধারণত প্রকাশ পায় এর ব্যাখ্যা হইতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা দিয়েছেন যে একজন মহিলা যখন বাইর হয় তখন সাধারণত যা প্রকাশ পায় যে সে মহিলাটি খাটো না লম্বা, এটা সাধারণত কি পায়, প্রকাশ পায়। এবং সে যে খিমার পরে, হিজাব পরে, সেটা সে হিজাবের রং এটা কি পায়, সাধারণত প্রকাশ পায়। এই সাধারণত বলতে এখানে বোঝানো হয়েছে সাধারণত যা প্রকাশ পায় তার শরীরের গঠন এটা প্রকাশ পাবে, কিন্তু সাধারণত যা প্রকাশ পায় এখানে সাধারণ প্রকাশ বলতে এমন না যে হাত মুখ মন্ডল খোলা রাখা যাবে, এটা কোনোদিনও খোলা রাখা যাবে না। বিশুদ্ধ মতামত হইতেছে হাত এবং মুখমন্ডল ঢেকে রাখতেই হবে। মুখমন্ডল এবং হাতের কবজি যদি খোলা রাখা হয় তাহলে আর কি হয় না, পর্দা হয় না। সাধারণত প্রকাশ পায় বলতে একজন মহিলা যখন বাইর হবে সে খাটো না লম্বা, মোটা না চিকন, এটা প্রকাশ পাবে, এটাই হলো সাধারণত যা প্রকাশ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিন নারীদেরকে পর্দা করার জন্য বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নূর 51 নম্বর সূরা নূর 24 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনদেরকে যখন আল্লাহ রাসূলের প্রতি আহ্বান করা হয় তিনি তাদের মধ্যে বিচার ফয়সালা করবেন, তখন তারা বলে আমরা শ্রবণ করলাম, সামি'না ওয়া আতা'না, শ্রবণ করলাম আর মেনে নিলাম। তার মানে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী হইতেছে আল্লাহ রাসূল যখন কোনো কথা বলবেন, আল্লাহ রাসূলের যখন কোনো আদেশ, যখন তারা কোনো আদেশ দিবেন, সামি'না শ্রবণ করলাম, সঙ্গে সঙ্গে মেনে নিলাম। মুমিন কখনো অজুহাত দেয় না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করব, এটা করব না, আমার সুবিধা, আমার ইচ্ছা মতো আমি ইসলাম মানবো, যেখানে মানতে আমার কোনো বাধা নাই, যেখানে মানতে আমাদের কোনো সমস্যা নাই আমি সেগুলো মানবো। কিন্তু যেটা মানতে গেলে আমার বাধা আসবে, আমার জেল, আমার জুলুম, আমার ফাঁসি, হক কথা বলতে বা হালাল উপার্জন খেতে, আমার স্ত্রীকে পর্দায় রাখতে যেগুলো বাধা, যেগুলোতে কষ্ট হয়, এগুলোতে আমরা কি করি, আমরা সরে যাই। তা মুমিন এমন হবে না। আল্লাহ বলতেছেন মুমিনের বৈশিষ্ট্য শ্রবণ করবে এবং তারা মেনে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য এভাবে বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। সূরা সিজদা 32 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, যারা ঈমান আনে, যারা মুমিন হয়, সৎ কাজ করে, আল্লাহ বলতেছেন তাদের বাসস্থান হবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আর তারা যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তা দিয়ে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন নিশ্চয়ই মুসলিম পুরুষ নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ
সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারী নারী, লজ্জাস্থানে হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানে হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী। আল্লাহ বলতেছেন তাদের জন্য আল্লাহর নিকট আছে, আল্লাহর কাছে আছে মাগফিরাত ও মহা প্রতিদান পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর আল্লাহ ও তার রাসূল যদি কোনো বিষয় নির্দেশ দেয়, কোন আদেশ করে, সেটা যে আদেশ হোক, যেই হুকুম হোক, মুমিন পুরুষ ও নারী এখানে নিজেদের কোনো কিছু এখতিয়ার নেই যে আমি এটা মানবো না, এটা আমার ইচ্ছার বিরুদ্ধে, এটা আমার স্বাধীনতার বিরুদ্ধে যাইতেছে, এটা আমি মানবো না। মুমিন পুরুষ নারী এরকম হবে না। মুমিন ও পুরুষ নারী যখন শ্রবণ করবে তখন তারা মেনে নেবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলতেছেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলতেছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে তার নবীকে বলতেছে, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, তোমার মেয়েকে ও মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের চাদরের অংশ কি করে নিজেদের উপর ঝুলিয়ে দেয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিন নারীদেরকে পর্দা করার জন্য বলতেছেন। সম্মানিত মা বোনেরা, অবশ্যই পর্দা করতে হবে। যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, মুমিনা নারী বলে হতে চান, আল্লাহর কাছে যদি জান্নাতুল ফেরদাউস চান, অবশ্যই নিজেকে কি করতে হবে? পর্দায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? পর্দা করার জন্য বলতেছেন। এরপরে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহু ইয়ালামু মুতাকাব্বালাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, অতএব জেনে রাখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং তুমি ক্ষমা চাও তোমার মুমিন নারী ও পুরুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মুমিন পুরুষ ও নারীর জন্য ক্ষমা চাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সূরা হুজরাতের এই আয়াত পড়ে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরা হুজরাত 49 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পরিচয়, মুমিনের বৈশিষ্ট্য বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তারা, মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন হলো তারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যারা ঈমান আনে। আমরা পূর্বে যে আয়াতগুলোতে রদ করলাম, সূরা বাকারা থেকে শুরু করে বিভিন্ন আয়াত সূরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন মুমিনদেরকে ঈমান আনার জন্য বলতেছেন। সুতরাং ঈমান আনতেই হবে যদি আমরা কি হতে চাই? মুমিন হতে চাই। এরপর আল্লাহ বলতেছেন, ঈমান আনার পর তারা কোনো সন্দেহ করে না, সংশয় পোষণ করে না, সন্দেহ করে না, আর নিজেদের জান ও মাল দিয়ে তারা জিহাদ করে, এরাই হলো মুমিন। তাহলে প্রথমত যদি আমরা মুমিন হতেছি, ঈমান আনয়ন করতে হবে, জান মাল দিয়ে জিহাদ করতে হবে। যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমরা মুমিন হব। আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 200 আয়াতের মধ্যে বলছেন মুমিনের কথা। মুমিন শব্দ আমরা কয়টা আয়াত বলবো, আর সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন শব্দ শেষ করেছেন সূরা 30 নম্বর সূরা সূরাতুল বুরুজের মধ্যে। তা আমরা যে গুণাবলীগুলো উল্লেখ করলাম মুমিন হওয়ার জন্য, সূরা আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু 10টি গুণের কথা বলছেন, এরপর সূরা তাওবার মধ্যে 8টি গুণের কথা বলছেন, এরপর সূরা মুমিনুনের মধ্যে 18 পারার মধ্যে 23 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি গুণের কথা বলছেন, এবং সূরা হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু এখানে 3টি গুণের কথা বললেন, ঈমান,
সন্দেহ করা যাবে না, জানমাল দিয়ে জিহাদ করা লাগবে। যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি তাহলে আমরা হতে পারবো মুমিন। আর মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার রেখে দিয়েছেন, যারা মুমিন হয়ে সৎ কাজ করবে, নেক কাজ করবে, ভালো ভালো আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষে আমরা বলতে চাই, অনলাইনে যারা যেখান থেকে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, আমরা বলতে চাই দিন প্রসার উদ্দেশ্যে আপনারা সবার কাছে আমাদের আলোচনাগুলো শেয়ার করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার এই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমরা সবাই